দুই সাজদার মাঝে কোনো দোয়া পড়া যাবে কিনা জালসাতে? দুই সাজদার মা পড়া যাবে তো? হ্যাঁ, নফল নামাজে দোয়াটা দুই সাজদার মাঝখানে মানে সাজদায় পড়া যাবে, নফল নামাজে সাজদাতে। সেটা ইবনে আবিদিন শামীর একটা মতে মাতৃভাষাতেও করা যাবে যদি নামাজটা নফল হয়। কি হয়? কিন্তু মুফতাবিহি কৌল হচ্ছে আরবিতে দোয়াটা করবে। কিছু আলেম ফরজ নামাজের পর মুনাজাত ছেড়ে দিয়েছে, তাদের বিষয়ে বলুন। ভাই, ফরজ নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফেই আছে। কিসে আছে? কথা বলে না। কোরআন করিম সূরা ইনশিরাহ, কোন সূরা? ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার এই নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ডে দলিলগুলো আনা হয়েছে, যারা পারেন কিতাবটা নিয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে আমার লেখা নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, এখানে সূরা ইনশিরাহের তাফসীরে অনেক দলিল উল্লেখ করা হয়েছে। তা আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাইদা ফারাকতা ফানসাব। এই আয়াতের তাফসীরে একজন দুইজন নয়, 14 জন মুফাসসির একই ব্যাখ্যা করছেন। কয়জন মুফাসসির? ইবনে আব্বাস, কাতাদা, দাহাক, মুকাতিল, সাহাবী এবং তাবিনদের মত হচ্ছে ফাইদা ফারাকতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। আমি অসংখ্য তাফসীরের মত এখানে তুলে ধরেছি, আপনারা কিতাবটা কিনলে দলিলগুলো পাবেন ইনশাআল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়ার কথা কি হাদিসে যেতে হবে না কোরআনেই আছে? কথা বলে না। আর হাদিসে কি পরিমাণ আছে? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে ফরজ নামাজের পর আমি শুনতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিমের হাদিস, সাওবান বর্ণনা করেন, আসরের নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের দিকে ঘুরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ। তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া কবুলের সময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। এভাবে একটা দুইটা না, অসংখ্য হাদিসের মধ্যে নামাজের পর দোয়ার কথা এসেছে। এখন আপনাদের মধ্যে বলতে পারেন, হুজুর দোয়া তো করব, হাত তুলব কেন? দোয়ার আদবই হচ্ছে আর রাফউ সুন্নাতুদ দোয়া। দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়া মানলে হাতও তুলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও হাতের তালু সমূহ পেতে চাও। এজন্যই ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাদওয়া মানকিবাইক, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তুলবা স্কন্দ বরাবর, স্কন্দ বরাবর। তো দোয়া করলে হাত তোলাও কি? নামাজের পর যদি দোয়া থাকে তো দোয়াতে হাত তোলাটাও সুন্নত। এখন বলতে পারেন, হুজুর একা একা হাত তুলবো, সম্মিলিত কেন তুলবো?
বাঙালি তো বনি ইসরায়েলের মতো ঠেডা। আরে ভাই, যেই কাজ একা করা সুন্নাহ ওইটা সম্মিলিত করা বেদাত, এটার দলিল কি? আপনি বেদাত হারাম সাবেত করবেন, নস লাগবে না? বরং সম্মিলিতর পক্ষে নস আছে। মাজমাউজ জাওয়ায়েদে ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি দোয়াতে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কবুল করে নিন। তো নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, এবং সম্মিলিতর পক্ষেও দলিল। এখন একটা প্রশ্ন করতে পারেন, দোয়া করলেই যদি হাত তুলতে হয় তো লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন হাত তুললে লুঙ্গি যাবে কই? না, ওগুলো বললেন না। এরা কথা বলে কেন? চুপ করান তো। বাবা চুপ চুপ চুপ, ব্যানগাড়িতে বসছে এরা। খাওয়া দাওয়ার পর দোয়া আছে না? এখন যে দোয়া করে হাত মুছেন তো ডাল চালে খিচুড়ি। দোয়া দুই প্রকার, মুতাওয়ারেদা, গায়রু মুতাওয়ারেদা। লুঙ্গি পরার পর দোয়া, বিবির কাছে গেলে দোয়া, খাওয়ার পর দোয়া মুতাওয়ারেদা। এটা বি মানজিলাতি জিক্র, এটা জিকিরের মতো, হাত তোলার দরকার নাই। কিন্তু নামাজের পর দোয়া, আজানের পর দোয়া, মাহফিলের পর দোয়া, এটা গায়ের মুতাওয়ারেদা, এটা বি মানজিলাতি সুয়াল, এজন্য হাত তোলাটা দরকার। আরে ভাই, আপনি দোয়া করবেন না, না করেন, কিন্তু আপনি ইমাম সাহেব হইলে তো দায়িত্ব। আপনি যদি দোয়াটা পরিচালনা না করেন তো মুসল্লিরা করবে কেমন করে? ঠিক না? আমরা ভাই আলেম ভাইদেরকে বলবো এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে ভাই এতে দালে চলেন। আপনি নামাজ পড়াবেন, অধিকাংশ মুসল্লি তো হাত তুলে দোয়া করে, তা আপনি করবেন। আপনি এটাই তো উচিত না? লা মাযহাব কারা, তাদের আকীদাগুলো জানতে চাই। দেখুন, মদিনা মুনাওয়ারা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া, মদিনা মুনাওয়ারাতে যে বিশ্ববিদ্যালয়, দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ, কি বলেন? এবার মদিনা মুনাওয়ারাতে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার এক ছাত্র আমাকে বলল যে আমাদের শিক্ষক মানে আরবি, ক্লাসে এসে একদিন জিজ্ঞেস করছে, তোমরা কে কোন মাযহাব মানো? হানাফিরা দাঁড়াইছে, শাফিরা দাঁড়াইছে, মালিকিরা দাঁড়াইছে, হাম্বলিরাও দাঁড়াইছে। শিক্ষক নিজও হাম্বলি, ৩-৪ জন দাঁড়াইছে, কোনো মাযহাব মানে না। তিনি বলছেন, তোমরা কোন তবকার মুজতাহিদ হয়ে গেছো যে মাযহাব লাগে না? আরব দেশে যারা পড়ায় তারা মাযহাব মানতেছে, আর ৩-৪টা ছাত্র যে আমাদের বাংলাদেশ থেকে গেছে মাযহাব, এই যে মাযহাব না মানা, এটা একটা ফিতনা এবং গোমরাহি।